স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন ওর নাম দীপ। সে বসে আছে তার প্রিয় মানুষের অপেক্ষায়। চলেন তার গল্পটা শুরু থেকে শুরু করি, ফিরে যাই বেশ কয়েক মাস পিছনে। আজ রূপকথার সাথে তার বয়ফ্রেন্ডের বড়সড় ঝামেলা চলছে। দীপ অপেক্ষা করছে তাদের ব্রেকআপের জন্য, কেননা ব্রেকআপের পরই দীপ একটা সুযোগ পেতে পারে রূপকথাকে পাবার। ও আরেকটি কথা, রূপকথার অ্যাজমার সমস্যা রয়েছে। একটু এদিক থেকে সেদিক হলেই রূপকথার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আচ্ছা, আপনি আমাকে সবসময় ফলো কেন করেন বলুন তো? সে ফার্স্ট ইয়ার থেকে তোমাকে ফলো করছি, কখনো কথা বলার সুযোগ হয়নি, হয়তো আজকে সে সুযোগটা এসছে। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ফার্স্ট ইয়ার থেকে ফলো করেন, কিন্তু কি জন্য ফলো করেন সেটা তো একটু বলবেন। একটা ছেলে একটা মেয়েকে কেন ফলো করে সেটা কি তোমার জানা নেই? আমার জানা আছে কি না আছে আমি সেটা জানি না, আপনি কি জন্য ফলো করেন সেটা আমাকে বলেন। আমি বেশ কয়েকবার দেখেছি যে তুমি উপন্যাস পড়তে পছন্দ করো, এই যে গল্প উপন্যাসের বই পড়ো, এটা আমি অনেক পছন্দ করি। আচ্ছা, আমি যে এই যে গল্প উপন্যাসের বই পড়ি এটা আপনি কিভাবে জানলেন? আপনাকে কে বলেছে? সে ফার্স্ট ইয়ার লাইফ থেকে দেখেছি যে তুমি লাইব্রেরিতে গিয়ে বই পড়ো। হ্যালো, ফোনে কথা বলতে বলতে ব্যস্ত হয়ে মেয়েটি চলে গেল। দীপ তবুও খুশি। এতগুলো বছর পেছনে পেছনে ঘুরে অবশেষে দীপ রূপকথার সামনে বসে কথা বলতে পেরেছে। জানিস বান্টি, কাল কার সাথে দেখা হয়েছে? শুধু কি দেখা হয়েছে, কথাও বলেছি। কথা কম বললেও যত কথা বলেছি অনেক। কি রে বান্টি, আমি আমার লাইফের এত ইম্পর্টেন্ট মোমেন্ট তোর সাথে শেয়ার করতে চাই, তুই হা করে তাকায় আছিস ওখানে। শোন বান্টি, আমার জীবনে হয়তো কোনো কাছের বন্ধু নেই, কিন্তু যদি কোনো কাছের বন্ধু থেকে থাকে তাহলে সেটা কিন্তু তুই। এখন বল তোর কি আবদার? খাবার খাবি তুই? তোর খিদা পেয়েছে? আচ্ছা যা গিয়ে খেয়ে আয়, তুই যা বিল আসবে খাবার পর আমি দিব। হ্যাঁ আমি দিব। আচ্ছা তুই যা যা যা। হ্যালো, হ্যাঁ বাবা বলো। আচ্ছা বাবা ঠিক আছে, নিয়ে আসবো। কিরে তোর খাওয়া শেষ? একবারে বন্ধুর কথা মনে পড়লো না? না আচ্ছা যাক গিয়ে, তোর বিল কত আসছে বল? আরে হারাম দাদা, তুই একা একা এতগুলো খাই ফেলছোস? আমার তোর টাকাও নাই, আর মার ঔষধও কিনতে হবে। ও মামা বলো টাকা। চল দীপ এসেছে তার বাবার থেকে টাকা নিতে, কারণ আজকের দিনটা দীপের জন্য খুব স্পেশাল। আজ রূপকথার সাথে এই প্রথমবার কোনো একটা রেস্টুরেন্টে বসে সে আড্ডা দিবে। দীপ 1 ঘন্টা আগে সেই রূপকথার জন্য অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কেমন আছো?
এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? একটু আগে খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। কেন, আপনার কি মেয়েদের মতো মুডসিং হয় নাকি? না, বিষয়টা তেমন না। অ্যাকচুয়ালি পছন্দের কিছু আশেপাশে থাকলে ভালো লাগে। পছন্দের মানে বুঝলাম না। এই মানে যেমন এই রেস্টুরেন্ট আমার প্রিয়। ও আচ্ছা আচ্ছা। ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। আচ্ছা, ইনহেলার কেন? ইনহেলার বিকজ তোমার তো অ্যাজমা প্রবলেম, দ্যাটস ওয়াই তোমাকে ইনহেলার দেওয়া। যাই হোক, একটা বিষয় কিন্তু বোঝা গেল, আপনি খুব একটা মেয়েদের সাথে মেশেন না। কারণ আপনি যদি মেয়েদের সাথে মিশতেন তাহলে সিম্পল ফুল বা বই এসব গিফট করতেন, কিন্তু আমার গিফটটা খুব পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, আমি তো আপনাকে অনেক বই পড়তে দেখেছি, সো আপনার কোন রাইটারটা বেশি প্রিয়? আমার হুমায়ুন আহমেদ পছন্দ। ওয়াও, আমারও তো হুমায়ুন আহমেদ প্রিয়। আচ্ছা, আপনি কি দারুচিনিতে বইটা পড়েছেন? হ্যাঁ, পড়েছি তো। আমার হাই স্কুল লাইফে কত পড়েছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি তো সারাক্ষণ হাই স্কুল লাইফে যখন ছিলাম রাত দিন হুমায়ুন আহমেদের বই নিয়ে মেতে থাকতাম। কেমন আছো? জি ভালো। তোমার বাবার শরীর ভালো আছে? বাবা একটু অসুস্থ। ইমার্জেন্সি কিছু? না, খুব এমার্জেন্সি না। অ্যাকচুয়ালি বাবা আমাকে পাঠিয়েছে একটা কাজে। ঠিক আছে, বলো। এই ফাইলে আপনার একটা সিগনেচার লাগবে। আচ্ছা, ফাইলটা দাও। ঠিক প্রেম ভালোবাসা না হলেও তাদের বন্ধুত্বটা বেশ জমে উঠেছে। রূপকথার ব্রেকআপের পর তারও একটা সাপোর্ট খুব দরকার ছিল। সে সুবাদে দীপও আস্তে আস্তে রূপকথার বেশ কাছের কেউ হতে শুরু করেছে। কি ভাবছেন বলুন তো? কোনো কিছু নিয়ে কি ভীষণ চিন্তায় আছেন মনে হচ্ছে? কই না তো, ভাবছিলাম। ভাবছিলেন? কি ভাবছিলেন? আমাকে বলা যাবে না? গোপন কিছু বুঝি? না, তেমন কিছু না। হুমায়ুন আহমেদের একটা বইয়ের বিষয় নিয়ে ভাবছিলাম। হুমায়ুন আহমেদ? তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা রূপকথা, তোমার কোন চরিত্রটা বেশি প্রিয়? হিমু, মিসির আলী নাকি শুভ্র? একটাও না। আমার পছন্দ রূপা চরিত্রটা, কিন্তু জানেন আমি না কখনোই রূপার মতো করে নীল শাড়ি পরে বের হইনি। আমার খুব ইচ্ছা করে একদিন নীল শাড়ি পরে আমি বৃষ্টিতে ভিজবো। আমি বলি কি, তুমি একদিন নীল শাড়ি পরে বের হও না। ও আচ্ছা, তাহলে কি আপনি সেদিন হলুদ পাঞ্জাবি পরে বের হবেন? কিরে মা, কয়দিন থেকে লক্ষ্য করছি তুই একদম চুপচাপ বসে থাকিস, কারোর সাথে কথাও বলিস না। কি হয়েছে তোর মা? মা, তুমি যে কি বলো না, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আর যাই হোক, সন্তান কখনো মায়ের চোখ ফাঁকে দিতে পারে না। তুই সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? মা, বললাম তো আমার কিছু হয়নি, সব ঠিক আছে। তোর অ্যাজমার সমস্যাটা নাকি আগের থেকে বেড়ে গেছে, ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ মা, দেখিয়েছি। ডাক্তার বলেছে সবসময় ইনহেলারটা সাথে সাথে রাখতে আর ব্যবহার করতে। ঠিকঠাক ইনহেলার ব্যবহার করছিস তো? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই মা।
কি রে শুভ্র, বান্টি এগুলো কি বলছে? তুই বলে আজকে ক্রিকেট খেলতে গিয়ে মারপিট করেছিস? উনি তোর বড় না? বড়দের সাথে এরকম কে বেয়াদবি করে? দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস। ঠিক আছে বান্টি ভাই, আমার ভুলে গেছে, সরি। বান্টি ওই এদিকে। রূপকথাকে একটা ছেলে প্রপোজ করেছে। এদিকে দীপের বন্ধু খুব জোরাজুরি করছে রূপকথাকে সব কিছু খুলে বলতে। আচ্ছা দীপ, আপনার বন্ধু কি বলতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কই না, কিছু না। এই আর এসব কি হচ্ছে? আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? আরে বাদ দাও তো এগুলো, এগুলো নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। দীপ, আই লাভ ইউ। মানে? মানে কিছুই না, তোমার অভিনয় আসলে হয় না, তুমি ধরা পড়ে গেছো। তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি আগে থেকে বুঝতে পেরে গেছিলাম। কি করব, তুমি তো আর আমাকে প্রপোজ করছিলে না, এই জন্য এসব করতে হলো। অ্যাকচুয়ালি অনেক আগে থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু বলার সুযোগটাই হয়নি। আচ্ছা শোনো, আমি নতুন কোনো রিলেশনশিপে যেতে চাই না। তুমি যদি আমাকে সত্যিই পেতে চাও, তুমি আমার মায়ের সাথে কথা বলো আর আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। দেখো বাবা, সব কিছুই তো শুনলে। রূপকথা আমার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওর বাবা নেই, পৃথিবীর সব কিছু একদিকে আর আমার মেয়ে একদিকে। বুঝতেই তো পারছো বাবা, আমি আমার মেয়েকে কত ভালোবাসি। জি আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রূপকথাকে সারা জীবন আগলে রাখবো। যেহেতু তোমরা দুজনে একজন একজনকে ভালোবাসো, আর যেহেতু তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছো যে বিয়ে করবে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। আপনি নিশ্চিন্তে থাকবেন আন্টি, রূপকথা আমার কাছে অনেক ভালো থাকবে। ঠিক আছে, আমি দোয়া করি তোমরা যেন সুখী হও। আর হ্যাঁ, কাল আমি শহরের বাইরে যাব, বেশ কয়েকদিন পরে আসব। তুমি একটু ওর খেয়াল রেখো, জানোই তো ওর অ্যাজমার সমস্যা আছে। জি আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তোমরা দুজনে কথা বলো, আমি আসি। হ্যাঁ কথায় আছে না, ভালোবাসা পাবার আগ মুহূর্ত পর্যন্তই ভালোবাসা সুন্দর, পেয়ে গেলে সব ভালোবাসা হারায় তার যত্ন। দীপ আর রূপকথার গল্পেও দীপ রূপকথাকে আর আগের মতো সময় দেয় না। দীপ এখন বাকি সব কাজ নিয়ে ব্যস্ত। রাতে হঠাৎ রূপকথার শ্বাসকষ্ট শুরু হয়। ভীষণ কষ্ট হচ্ছিল তার। বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ইনহেলার খুঁজে পাচ্ছিল না। দীপকে বারবার ফোনে ট্রাই করছে, কিন্তু দীপ ফোন তুলছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে দীপকে একটা ভয়েস রেকর্ড পাঠায়।
তোমারই স্বপ্ন যেন শুধু মনে পড়ে, সেই স্বপ্নগুলো আজ কেন মুছে দিলে? তুমি আমার এই মনে বেঁধেছিলে শত আশা, তোমাকে ছেড়ে আছি একাকী পথে, খুঁজি তোমাকে আজ মনে প্রাণে। শূন্য হৃদয়ে দিয়েছ ব্যথা, ভুল কি ছিল বললে না আর, তোমাকে ছেড়ে আছি একাকী পথে। দীপ রূপকথার জন্য প্রতিদিন ঠিক 4টা বাজে একগুচ্ছ ফুল নিয়ে রূপকথার জন্য অপেক্ষা করে। তার বিশ্বাস রূপকথা তার সাথে দেখা করতে আসে। দীপ না আসলে যে রূপকথা একা একা মন খারাপ করবে, দীপ প্রতিজ্ঞা করেছে সে আর কখনোই রূপকথাকে কষ্ট দেবে না। কিন্তু রূপকথা তো এখন কেবলই রূপকথা, তাকে শুধুই অনুভব করা যায়, ছুঁয়ে দেখা যায় না। আমার জীবনে তুমি আজ নেই কোনো পথে, তোমারই স্বপ্ন যেন শুধু মনে পড়ে, সেই স্বপ্নগুলো আজ কেন মুছে দিলে? তুমি আমার এই মনে বেঁধেছিলে শত আশা, তোমাকে ছেড়ে আছি একাকী পথে, খুঁজি তোমাকে আজ মনে